দেখি মাথা সা পারছো লিখতে পারছো না তোমরা? জি স্যার রিটার্ন ভালো হয়েছে ভালো হয়েছে কোশ্চেন। জি স্যার তো আমরা শুরু করি না? জি স্যার এটা কি কিসের ফিল্ম বলো তো একদম। আগে বলবো টাইটেল অফ দ্য ফিল্ম। Chest X. This is the chest Chest X X ray PFU of Chest is a PFU. হ্যাঁ ডায়াগনোস বলতে পারবা? sir. Sir, ear ডায়াগনোস এর কিসের ফিল্ম? বুঝতে পারবা? দেখছো না আগে এরকম ফিল্ম? হাতটা কি দেখতে এরকম নরমালি? টেট্রালজিও ফেলোশিপ। বুট শেপ হার্ট। বুট শেপ হচ্ছে কেন? এই যে কনকেভিটিটা তোমার আরেকটা নরমাল ফাইলে দেখা বলে যে এটা বলে পালমোনারি বে। এটা সাধারণত একটা বক্স থাকে না? কনকেভ হয়ে গেছে, ভিতর দিকে ঢুকে গেছে। কনকেভিটি অফ দ্য বে। আর অ্যাপেক্সটা একটু নিচের দিকে থেকে একটু উপর দিকে ঢুকে গেছে। টিল্টিং অফ দ্য অ্যাপেক্স। আর হলো হার্টটাও বড় হয়েছে। দুজনের অনেকটা দেখা যায় বুট শেপ হার্ট। তাহলে এটা হলো টেট্রালজি অফ ফ্যালোট। টেট্রালজি মানে কি চারটা প্যাথোলজি আছে এর মধ্যে। বলতে পারবা কি কি প্যাথোলজির কারণে এরকম ছবিটা দিচ্ছে? পালমোনারি নাম্বার 1 স্টেনোসিস। স্টেনোসিস তারপরে ventricular septal defect. কোনটা রাইট ভেন্ট্রিকুলার। হ্যাঁ যেহেতু পালমোনারি রাইট ভেন্ট্রিকুলার পাম্প করতে পারে না ঠিক মতো সের কারণে তো হাইপারটোনিয়া রাইট ভেন্ট্রিকুলার সেন্ট্রাল ডিফেক্ট ডিএসডি থাকবে একটা। আর Cyanosis. ওভাররাইটিং অফ দ্য আউটার মানে আউটারটা রাইট এবং লেফট দুই ভেন্ট্রিকুল থেকেই অ্যারাইজ করবে। ঠিক আছে? এগুলো নাম হলো টেট্রালজি অফ ফ্যালোট। আর ভেন্ট্রিকুলার ফিচার হলো এখানে আছে অ্যাপেক্স থাকে। এটা যেহেতু রাইট ভেন্ট্রিকুল পাম্প করতে পারে না সুতরাং এই যে পালমোনারি সার্কুলেশন কম হতে পারে। সার্কুলেশন কম হলে তাকে কি বলি আমরা? Cyanosis. না সাইনোসিস Bluish, sir, cyanosis. পালমোনারিতে যদি সার্কুলেশন কম হয় তাহলে কি বলি? অলিগমি। কালো কালো বেশি হয়ে যাবে। আর প্লেথরিক হলো প্লেথরিক মানে যদি সার্কুলার বেশি হয়। সার্কুলার বেশি মানে তো ফ্লুইড হলো সাদা। আর বাতাস বেশি থাকলে কালো। ফ্লুইড কম থাকলে কালো। অলিগমি লাংস সার্কুলার। ঠিক আছে? জি স্যার তাহলে এটা গেল টেট্রালজি অফ ফ্যালোট। লাংস থেকে দুইটাই করাবো আর বেশি করাবো না। এটা বলো এটা কি? এটা কি ব্রোনকি এক্সারসাইজ? লাংস থেকে আরেকটা বলাবো ব্রোনকাইটিসটা বলো। তুমি এটা কি না ব্রোনকাইটিস না। নিউমোনিয়া? এটা তোমার ডায়াফ্রামটা কিরকম থাকে? নরমাল একটা চেস্ট নরমাল চেস্ট কিরকম দেখো না কখনো? হ্যাঁ না এই হাতটা এই ডায়াফ্রামটা একরকম তোমাদের বলছিলেন যে এরকম তোমার ডোম শেপ থাকে। ডায়াফ্রামটা এরকম ডোম আর এটা স্টেট ফ্ল্যাট আর একটা দেখো ডায়াফ্রামের লেভেল থাকে একটা নর্মাল লেভেল কত? কেমনে দেখি আমরা ডায়াফ্রামের লেভেল ঠিক আছে কিনা? এই যে 6 নাম্বার এটা পার্টিকুলার সাবজেক্টটা মাঝে মাঝে থাকতে পারে। ক্লাভিকল বরাবর লাইনটা কি অ্যান্টিরিয়র জিপটা 6 নাম্বার 5 থেকে 7 নাম্বার দিকে থাকবে। তাহলে এটা নর্মাল পজিশন এন্ড কন্ট্রোল বলি। কন্ট্রোল মানে এরকম ডোম শেপ। আর কন্ট্রোল যদি চেঞ্জ হয় তখন তাকে হলো ফ্ল্যাট এবং লো ইন পজিশন মানে এই যে সামনের দিকে বললাম 6 আর পিছনের পোস্টের এন্ডে থাকবে 10। দেখছো 10 এর নিচে যদি নেমে আসে তখন তাকে বলি হলো লো। আর এটা যদি এরকম ডোম না হয়ে এরকম স্ট্রেট হয়ে যায় তখন তাকে বলি ফ্ল্যাট। ফ্ল্যাট। এটা এরকম আছে লো
10-এর বেশি আছে এটা না? দশ, এই এখানে থাকার কথা ছিল। 11-র নিচে। লো, আর এটা হলো স্ট্রেট, এজন্য বলি ফ্ল্যাট। লো আর ফ্ল্যাট কন্ডিশন। আর আরেকটা জিনিস দেখো, এখানে এই যে এইসব জায়গায় দেখো যে কালো বেশি না? মানে কি কি বেশি? বাতাস। বাতাস। বাতাস ঢোকে ঠিক মতো বেরোতে পারে না। একে বলি আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, সিওপিডি। বাতাস ঢোকে, বাতাস ঢুকলে কি হয়? এজন্য নিচের দিকে চাপ দিচ্ছে, যার কারণে নিচে চলে গেছে। এটা বুঝতে পারছো? সিওপিডি অ্যাসমার নাম শুনছো না? এরকম আরো কিছু আছে যে বাতাস ভিতরে লাংসে